আল্লাহ বলবেন আমার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মুহূর্তের জন্য আমাকে ভোলে না। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, ও বান্দা তোমরা কি মনে করো, তোমরা কি ধারণা করো আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে অনর্থকভাবে সৃষ্টি করেছেন? সুম্মা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আল্লাহ তাআলার নিকট তোমাদের প্রত্যাবর্তন করা লাগবে না, তোমরা কি তাই মনে করো? না, আল্লাহ তাআলার কাছে তোমাদের প্রত্যাবর্তন করাই লাগবে। প্রত্যেকটা আমল নামার হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের দেওয়া লাগবে। প্রতিটা মুহূর্তে ক্ষণে ক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ডেকে যায়, এক একটা করে মেসেজ দিয়ে যায়, এক একটা শিক্ষা দিয়ে যায়। কিন্তু এই শিক্ষার থেকে অনেকেই শিক্ষা গ্রহণ করে, অনেকেই শিক্ষা গ্রহণ করে না। প্রথম নম্বর শিক্ষা হলো, বান্দা যখন তুমি দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হইলা, তুমি যখন এত পরিমাণ দুর্বল, তুমি কোনো গরম খাদ্য খাইতে পারো না, তুমি কোনো শক্ত খাদ্য তুমি খাইতে পারো না। আস্তে আস্তে তোমার পাকস্থলীটা ছিল নরম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে তোমার পাকস্থলীটা তোমার আমি বড় সুন্দর করে শক্ত বানাইলাম। শক্ত বানানোর পরে তুমি শক্ত শক্ত খাবার খাইতে পারতেছো, নরম নরম খাবার তুমি খাইতে পারো। আস্তে আস্তে তোমার বয়স হয়ে গেল, তুমি হাঁটা চলা করতে পারো। বান্দা তোমার জন্য এটা একটা মেসেজ। তুমি একসময় ছোট বাচ্চা ছিলে, আস্তে আস্তে তুমি বড় হয়ে গেছো, কৈশোর বয়সে তুমি চলে গেছো। বান্দা এটা তোমার জন্য একটা মেসেজ। তোমার মুখের মধ্যে কোনো দাড়ি ছিল না, এখন তোমার মুখের মধ্যে দাড়ি উঠছে। বান্দা এটা তোমার জন্য একটা মেসেজ। তোমার দাড়িটা একদম কুচকুচে কালো ছিল, তোমার দাড়িটা এখন সাদা হয়ে গেছে। বান্দা এটাও তোমার জন্য একটা মেসেজ। তোমার জন্য মেসেজ যে তোমার এক একটা ধাপে ধাপে তোমার জীবন পার হয়ে যাচ্ছে, অর্থাৎ তোমার হায়াতটা ফুরায় যাচ্ছে। বান্দা তুমি এখন আখিরাতের ফিকির করো, তোমার ঈমানের দিকে তুমি দৌড়াও। তোমার গালের ভিতরে দাঁত ছিল, তোমার দাঁতটা কত মজবুত ছিল, কত শক্ত ছিল, তুমি শক্ত শক্ত খাবার খাও, হাড্ডি চাবায়া চাবায়া তুমি খাও। তোমার গালের দাঁতগুলো এখন নরম হয়ে গেছে, তোমার গালের দাঁতগুলো পড়ে গেছে। বান্দা এটা তোমার জন্য একটা মেসেজ যে তোমার হায়াত ফুরোয় যাচ্ছে, তোমার কবরের ডাক তোমাকে দেয়। মউত তোমাকে পিছন দিক দিয়ে সর্বদাই ডাকে, আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনাল বানাতি ওয়াল উম্মাহাত। সব সময় মরণ তোমাকে পিছন দিক দিয়ে ডাকে। বান্দা তুমি একটু মরণের জন্য একটু চিন্তা করো, আখিরাতের ফিকির করো, তোমার হায়াত চলে যায়। তোমার কাঁধে তোমার বাপের লাশের খাটিয়া তুমি কাঁধে বহন করে তুমি কবরস্থান পর্যন্ত নিয়ে যাও। বান্দা এটাও তোমার জন্য একটা মেসেজ। तकबीर में कलिमा में नमाजों में अदा में आईना में इलाही चमिला नाम मुहम्मद, आईना में इलाही चमिला नाम मुहम्मद। ए मीम में महबूब ये मतलब का इशारा, आई मीम में महबूब ये मतलब का इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद। आशिक हो मेरा दराई शाहिन शाहिद आलम, आशिक हो मेरा दराई शाहिन शाहिद आलम, मिश्को से ज्यादा मुबारक जिसका खसीना, मिश्को से ज्यादा मुबारक जिसका खसीना। सुबहानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बी ज़िदनी इल्मा रब्बी यस्सिर वला तुअस्सिर वतम्मिम अलैना बिल खैर। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। वबिका नस्तईनुका या मुस्तआन।
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত করে দুনিয়াদারিত্ব থেকে হেফাজত করে আল্লাহ তাআলার এমন একটা তাসবিহ তাহলিলের ময়দানে এসে বসে কুরআন ও হাদিস থেকে কথাবার্তা বলবার মতো এবং আপনাদেরকে শুনবার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা প্রত্যেকে একবার দুরূদ পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমরা যেই মাহফিলের প্যান্ডেলের ভিতরে একত্রিত হয়েছি, এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে আমরা যত সময় পর্যন্ত থাকব, আল্লাহ তাআলা আমাদের প্রতিটা মুহূর্তের মধ্যে শুধুমাত্র খালি সওয়াব লিখতেই থাকবেন। এমনকি আরেকটা হাদিসের মধ্যে বলা হয়েছে যে এই মজলিসকে বলা হয়েছে রিয়াজুল জান্নাহ, জান্নাতের একটা বাগান। তো আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে এই জান্নাতের বাগানের ভিতরে এসে বসবার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আবারও শুকরিয়া আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের হাজারো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামতের প্রাচুর্য দান করেছেন। অগণিত নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন, যে এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে করতে আমার জীবন শেষ হয়ে যাবে, হায়াত ফুরায় যাবে, কিয়ামত চলে আসবে, তারপরেও মালিকের প্রশংসা করে শেষ করা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, ও বান্দা তোমাদেরকে আমি আল্লাহ তাআলা যেই নিয়ামত দান করলাম, তোমাদের উপর আমি আল্লাহ তাআলা যেই অনুগ্রহ দান করলাম, এই নিয়ামতের যদি তোমরা শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো, লাযিদান্নাকুম, আমি রব্বুল আলামিন তোমাদের নিয়ামতগুলোকে আরো বাড়ায়া দিব। পক্ষান্তরে আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে যদি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় না করো, আল্লাহ তাআলার শুকরিয়া যদি আদায় না করো, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি নিয়ামত তো ছিনিয়ে নিব। ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাবের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন লিপ্ত করে দিব। এই জন্য সর্ব অবস্থায় একমাত্র মালিকের শুকরিয়া আদায় করতে হবে। যেই অবস্থায় থাকে না কেন সর্ব অবস্থায় একমাত্র আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপরে এত পরিমাণ দয়া করেছেন, এত পরিমাণ মায়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি দুনিয়ার মধ্যে পাঠানোর আগে, যখন তুমি তোমার মায়ের পেটের ভিতরে ভূমিষ্ঠ হইলা, তোমার মায়ের পেটের ভিতরে যখন তুমি আসলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে তোমাকে হেফাজত করেছি। তোমার মায়ের গর্ভের মধ্যে যখন তুমি আসলে, যখন তোমার বয়স যখন 5 মাস 6 মাস যখন হয়ে গেল, তোমার মা সুন্দর করে হাঁটতে পারে না, তোমার মা চলাফেরা করতে পারে না, তোমার মা ভালো করে খাইতে পারে না। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মাকে আমি একটা মুহূর্তের জন্য হুজট খাওয়ায় ফেলাই দেই নাই জমিনের ভিতরে ফেলাই দেই না। তার কারণটা কি জানো বান্দা? তার কারণটা হলো, তোমার মা যদি হুজট খেয়ে জমিনের মধ্যে পড়ে যায়, তোমার একটা অঙ্গ থেতলো হয়ে যাইতে পারে, তোমার একটা অঙ্গহানি হয়ে যাইতে পারে। এই জন্য তোমার মাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতের মাধ্যমে হেফাজত করি।
শুধুমাত্র বান্দা তাই নয়, যখন তুমি তোমার মায়ের গর্ভের মধ্যে, যখন তোমার বয়স যখন 9 মাস হয়ে গেল, তুমি দুনিয়ার মধ্যে আসবা এমন অবস্থা, তোমার মায়ের মাথার পরে অহুত পরিমাণ চাপ, ব্যথার এত পরিমাণ চাপ। ডাক্তারিদের গবেষণায় বলা হয়, ডাক্তাররা বলে দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষের ব্যথার যন্ত্রণা 42 থেকে 43 ডিগ্রি উঠে যায়, ওই মানুষটা আর দুনিয়ার মধ্যে বাঁচতে পারে না, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। কিন্তু একজন মা জননী যখন তার সন্তান ভূমিষ্ঠ হয়, যখন সন্তান প্রসব করে, ওই মায়ের যন্ত্রণার ব্যথা থাকে 52 থেকে 53 ডিগ্রি ব্যথা থাকা সত্ত্বেও তোমার মাকে আল্লাহ তাআলা দুনিয়ার থেকে বিদায় দেয় না, দুনিয়ার থেকে নিয়ে যায় না। তার কারণটা কি বান্দা জানো? তার কারণ হলো একটাই, তখন তুমি দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হইবা, তোমাকে লালন পালন করার জন্য, তোমাকে দেখাশুনো করার জন্য তোমার মাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতে বাঁচায় রাখি। বান্দা, তুমি দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়ে গেছো, দুনিয়ার মধ্যে তুমি চলে আসছো, তোমার কান্না ছাড়া কোনো ভাষা নাই, তুমি অন্য কোনো কথা বলতে পারো না, তোমার অন্য কোনো ভাষা তোমার আর নাই। তোমার ক্ষুধা লাগলেও তুমি কাঁদো, তোমার ব্যথার যন্ত্রণা উঠলেও তুমি কাঁদো, তোমাকে মশাই কামড়াইলেও তুমি কাঁদো। তোমার এই ভাষা তোমার বাবা বোঝে না, তোমার দাদা বোঝে না, তোমার দাদি বোঝে না, তোমার ভাই বোঝে না, তোমার ফুফু বোঝে না, দুনিয়ার কোনো মানুষ তোমার এই ভাষা বোঝে না। তুমি কিসের জন্য কান্না করতেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার ওই মায়ের গর্ভের ভিতরে, তোমার মায়ের মধ্যে আমি একটা সেন্সর ফিট করে দিয়েছি। যখন তুমি দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হইছো, তখন আমি তোমার মায়ের ভেতরে একটা সেন্সর ফিট করে দিছি। যখন তুমি কাঁদবা, তোমার মায়ের ওই সেন্সরের মধ্যে ধরা পড়বে তুমি কি এখন ক্ষুধার জন্য কাঁদো নাকি অন্য কোনো কারণে তুমি কাঁদো। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র বান্দা তোমার এই জায়গায় ক্ষান্ত নয়। ও বান্দা, তুমি একটু লক্ষ্য করে দেখো, তুমি একটু আল্লাহর নিয়ামতের দিকে একটু তাকায়া দেখো। তোমাকে যে 2টা চক্ষু আমি আল্লাহ তাআলা দান করলাম, আল্লাহর কত বড় একটা নিয়ামত। যেই ব্যক্তির চক্ষু নাই তার দিকে লক্ষ্য করে দেখো, চক্ষুটা আল্লাহর কত বড় একটা নিয়ামতের সম্পদ। যেই ব্যক্তির 2টা হাত নাই, ওই ব্যক্তির দিকে তাকায় দেখো, তোমার 2টা হাত আল্লাহ তাআলা দিয়েছেন কত গুরুত্বপূর্ণ একটা নিয়ামত। তোমার 2টা পাও আল্লাহ তাআলা দিয়েছে, তোমার কত বড় একটা নিয়ামত। সব কিছু তোমার জন্য কত বড় একটা নিয়ামত। তোমার এক প্রকারের খাবার তোমার জন্য হইলেই তোমার জন্য যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার জন্য আমি এক প্রকারের খাদ্য বানাই নাই রে বান্দা, তোমার জন্য আমি হাজার হাজার প্রকারের খাবার বানাইছি, খাদ্য বানাইছি। কিসের জন্য বান্দা জানো? আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলো তুমি ভক্ষণ করবা, আল্লাহ তাআলার নিয়ামত তুমি খাইবা, আর আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা তুমি আদায় করবা। বান্দা, যখন তুমি ঘুমায়া যাও, দুনিয়ার সমস্ত মানুষগুলো ঘুমায়, দুনিয়ার সবাই ঘুমায়, তোমার বাবাও ঘুমায়, তোমার মাও ঘুমায়, তুমিও ঘুমাও, তোমার সবাই ঘুমায়, পরিবারের সবাই ঘুমায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। ওরে বান্দা, আমি ঘুমাই না, তার কারণ কি জানো? আমাকে ঘুম আচ্ছন্ন করে না। তার কারণ কি বান্দা? তুমি যখন ঘুমাই থাকো, আগামীকাল তোমার জন্য আমি কি রিজিকের ব্যবস্থা করব, তোমার রিজিক আমি কোথায় নির্দিষ্ট করব, এইটা আমি বসে বসে দেখি। কোন সাগরের মাছ তোমার জন্য আমি নির্দিষ্ট করব, কোন খাবার তোমার জন্য আমি নির্দিষ্ট করব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য নির্দিষ্ট করি। আল্লাহ বলেন, এই সাগরের মাছ বান্দা তোমার জন্য আমি বানাইলাম, এই পাহাড় বান্দা আমি তোমার জন্য বানাইলাম, এই সূর্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বানাইলাম, এই আসমান আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বানাইলাম, এই গাছগাছালি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বানাইলাম। দুনিয়ার যা কিছু আছে সব কিছু একমাত্র আমি আমার বান্দার জন্য বানাইলাম, দুনিয়ার অন্য কোনো মাখলুকের জন্য আমি বানাই নাই। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, বান্দা তোমাকে এরকম ক্রমে ক্রমে আমি তোমাকে এত বড় বানাইলাম, যখন তুমি উপযুক্ত হয়ে গেলে তোমার আমার জন্য আফসোস। যখনই তুমি বড় হইলাম মালিককে ভুলে গেলাম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানব জাতি, মহামান্যত রবের ব্যাপারে তোমাকে কোন জিনিস ধোঁকার মধ্যে ফেলায় দিল? কেন তুমি রবকে রব হিসেবে মানো না? তুমি কেন রবের গোলামি করতে তোমার মনে চায় না? তোমার রবের ইবাদত করতে তোমার কেন মনে চায় না? কোন জিনিস তোমাকে ধোঁকার মধ্যে ফেলায় দিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে তো আমি দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এই দুইটা চক্ষু দান করেছি আল্লাহ তাআলার মাখলুক দেখে দেখে আল্লাহ তাআলাকে চেনার জন্য। এই জবানটা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পুত পবিত্র বর্ণনা করার জন্য। এই দুইটা কান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন শ্রবণ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অন্তরটা দিয়েছি অন্তর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার জন্য। এই অন্তর দিয়ে গবেষণা করতে করতে তুমি বড় ডাক্তার হয়ে যাইবা, বড় ইঞ্জিনিয়ার হয়ে যাইতে পারবা। দুনিয়ার সমস্ত মানুষ তোমাকে ফুলের মালা গলায় দিয়ে তোমাকে বরণ করে নেবে, কিন্তু পক্ষান্তরে তুমি মালিককে চেনো নাই, আল্লাহ তাআলাকে চেনো নাই। আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে তুমি মানুষ হইতে পারো নাই। কোথায় পেলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশের জন্য জাহান্নামকে বানাইছি। আমি অধিকাংশের জন্য জাহান্নাম বানাইছি। অধিকাংশ কারা? মিনাল জিন্নি, জিনদের মধ্যে বেশিরভাগ জিন যাবে জাহান্নামে। মিনাল ইনসি, মানুষের মধ্যে বেশিরভাগ মানুষ যাবে জাহান্নামে। বেশিরভাগ মানুষ যারা জাহান্নামে যাবে তারা কারা? আল্লাহ তাআলা আয়াতের শেষে পরিচয় করে বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো, বরং তার থেকে আরো বেশি নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে যখন কাল কিয়ামতের ময়দানে একত্রিত করবেন, দাঁড় করাবেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লা কায়েম করবেন, পুলসিরাতের রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করবেন। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইনশিরু আলাইহি তিসআতাও ওয়া তিসঈনা সিজিল্লা, প্রত্যেক ব্যক্তির গোটা আমলনামার জিন্দেগির যত আমলগুলো আছে, আমলগুলোর ৯৯টি খাতা আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার সামনে খুলে দিবেন। এখন প্রশ্ন হলো, হুজুর এক একটা খাতার পরিমাণ কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিসলুমাদ্দিল বাসার, হাসরের ময়দানে প্রত্যেক ব্যক্তির নজর যতদূর পর্যন্ত যাবে, দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে, এক একটা খাতার পরিমাণ হবে এত পরিমাণ লম্বা। প্রত্যেক ব্যক্তির আমলের খাতা যখন তার কাছে দেয়া হবে, প্রত্যেকের আমল নামা যখন প্রত্যেকেই দেখবে, তখন আমরা যারা আছি আমরা কি বলবো জানেন? আমরা যারা আছি প্রত্যেকে আমরা বলবো, মালি হাযাল কিতাব, এ আমার কেমন আমল নামা, আমার কেমন আমল নামা। লা ইগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে আমার ছোট থেকে ছোট, বড় থেকে বড় একটা আমলকেও আল্লাহ তাআলা ছাড় দেই নাই। সব আমল নামাগুলো আমার এই খাতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রাখছে। এই আমল নামাগুলো যখন বান্দারা দেখবে, এক শ্রেণীর বান্দারা আছে, তখন তারা বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে এমন কোনো অন্যায় নাই, এমন কোনো পাপের কাজ নাই আমরা করছি, আপনার ফেরেশতা আমাদের ব্যাপারে মিথ্যা লিখছে। এই খাতার মধ্যে যে আমল নামার কথা আছে, এই আমল নামাগুলো আমরা করি নাই, এরকম কোনো পাপের কাজ করি নাই, অন্যায় কাজ করি নাই, আপনার ফেরেশতা সব এই জায়গা মিথ্যা লিখছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, যেই জমিনের পরে দাঁড়ায় অন্যায় করছো, যেই জায়গায় দাঁড়ায় পাপের কাজ করছো, এই জমিনটা যদি তোমাদের জন্য সাক্ষী দেয়, তোমরা বিশ্বাস করবা কিনা বলো? ওই শ্রেণীর মানুষ মনে করবে, হয়তোবা জমিন তো কথা বলতে পারে না, জমিন তো কিছুই বলতে পারবে না, জমিন সাক্ষীও দিতে পারবে না। রব্বে কারিম বলেন,
ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন তখন আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মুখ জবানটা খুলে দিবেন, জমিন সাক্ষী দিতে থাকবে আল্লাহ জমিনের মধ্যে এই জায়গায় দাঁড়ায়, আমার পিঠের পরে দাঁড়ায় এই ব্যক্তিগুলো এই পাপের কাজ করেছে, এই গুনাহের কাজগুলো করেছে। জমিন যখন সাক্ষী দিতে থাকবেন তখন বলবেন আল্লাহ জমিনও আমাদের ব্যাপারে মিথ্যা বলে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন যদি সময় যদি সাক্ষী দেয়, আজকে 26 তারিখ, এই সময়ের ভিতরে যদি আজকে একটা সাক্ষী দেয় যে জমিন সময় যদি সাক্ষী দেয় 26 তারিখে অমুক টাইম অমুক সময় আমার সঙ্গে এরকম কাজ করছে, এরকম পাপের কাজ করছে, সময় যখন ওই ব্যক্তি সময়কে তখন আল্লাহ তাআলা ডাকবেন, এ সময় এই বান্দার ব্যাপারে সাক্ষী দেয়া দাও। তখন সময় সাক্ষী দিয়ে দিতে থাকবেন। এই জন্য তো আমি নিজেকেই বলি যে এই জড় পদার্থদেরকে নিয়ে আমি আলোচনা করলাম, কাল কিয়ামতের ময়দানে এই চেয়ার এই জায়গা থেকে দাঁড়ায় সাক্ষী দিবে, এই সময় এই জায়গা দাঁড়ায় সাক্ষী দিতে থাকবেন, ওই জমিন ওই জায়গা থেকে দাঁড়ায় সাক্ষী দিতে থাকবেন। সময় যখন ওই বান্দাদের ব্যাপারে সাক্ষী দিতে থাকবেন তখন ওই সমস্ত মানুষরা বলতে থাকবেন আল্লাহ সময় আমাদের ব্যাপারে মিথ্যা সাক্ষী দেয়, আমরা এরকম কোনো পাপের কাজ করি নাই, এমন কোনো অন্যায়ের কাজ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতার দল, ওদের আমলের খাতা দিয়ে আমি প্রমাণ দিলাম, ওরা অস্বীকার করলো, জমিন দিয়ে আমি প্রমাণ দিলাম অস্বীকার করলো, সময় দিয়ে প্রমাণ দিলাম তাও অস্বীকার করলো। ওদের আজকে আর জবান দিয়ে কথা বলার কোনো সুযোগ নাই, জবানটা বন্ধ করে দাও। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যখন আল্লাহ রাব্বুল আলামিন জবানটা বন্ধ করে দিবেন, জবান বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তার দুইটা হাত সাক্ষী দেয়া শুরু করবে, তারা দুইটা চক্ষু সাক্ষী দেয়া শুরু করে দিবে, তারা দুইটা পাও সাক্ষী দেয়া শুরু করে দিবে। ওই বান্দার আর কোনো কিছুই বলার থাকবে না। তখন এই বান্দা শুধুমাত্র আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে। প্রিয় ভাইয়েরা, আমার দিলের কান লাগায় এই জায়গা থেকে একটু শুনে, দিলের কান লাগায় শোনো। ওই হাসরের ময়দানে যখন এই আমলনামা, যখন এই পরিবেশ এরকম পরিস্থিতি হবে, তখন বান্দারা আফসোস করতে থাকবে, 6-7টা আফসোস করতে থাকবে। প্রথম নম্বর বলতে থাকবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায়রে যদি আজকে আমি মাটি হয়ে যাইতাম, যদি আজকে আমাকে মাটি গ্রাস করে নিত, মাটি যদি আমাকে খেয়ে ফেলতো, আল্লাহর আদালতে আজকে আমার দাঁড়ানো লাগতো না, আল্লাহর আদালতে দাঁড়ায় আজকে আমার এরকম অপমান হওয়া লাগতো না, শাস্তির উপযুক্ত আমার হওয়া লাগতো না। হায়রে যদি আজকে আমি মাটি হয়ে যাইতাম, আমার জন্য কতই না ভালো হতো। এরপরে বান্দা যখন তার আমলনামা তার সামনে দিবে, তখন বান্দা বলতে থাকবে মা লিহাযাল কিতাব, এইটা আমার কেমন আমলনামা, লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আমার ছোট থেকে ছোট, বড় থেকে বড় একটা গুনাহকেও আল্লাহ তাআলা ছাড় দেই নাই, সব আমলনামা আমার এই খাতার মধ্যে লিপিবদ্ধ করে রাখছে। দুনিয়ার মধ্যে আমি কার পরে জুলুম করছিলাম সেটাও আমার আমলনামার মধ্যে লিখে রাখছে। দুনিয়ার মধ্যে আমি কার হক নষ্ট করেছিলাম সেটাও আমার আমলনামার মধ্যে লিখে রাখছে। দুনিয়ার মধ্যে আমি কার পরে চোখ রাঙায় কথা বলছিলাম সেটাও আমার আমলনামার মধ্যে লিখে রাখছে। দুনিয়ার মধ্যে আমি আমানতের খেয়ানত করেছিলাম সেটাও আমার আমলনামার মধ্যে লিখে রাখছে। দুনিয়ার মধ্যে আমি ঠিকমতো ইবাদত করি নাই, ঠিকমতো নামাজ আদায় করি নাই, সেটাও আমার আমলনামার মধ্যে লিখে রাখছে। দুনিয়ার মধ্যে এমন কোনো কাজ নাই যেই কাজগুলো আমি করি নাই, সব আমার আমলনামার মধ্যে লিখে রাখছে। এইটা আমার কেমন আমলনামা রে, আমার কেমন আমলনামা যে আমার ছোট থেকে ছোট, বড় থেকে বড় একটা গুনাহকেও ছাড় দেই নাই। এরপরে বান্দা 3 নম্বর আফসোস করতে থাকবে ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায়রে আমি দুনিয়ার পাথিও নিয়ে ব্যস্ত ছিলাম, দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলাম। এই দুনিয়া করার জন্য, দুনিয়া উপার্জন করার জন্য, দুনিয়ার টাকা পয়সা উপার্জন করার জন্য আমি ঠিকমতো মালিকের ইবাদত করি নাই।
মালিকের ঠিক মতো আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি নাই, মালিকের তাসবিহ তাহলিল আমি পাঠ করি নাই, মালিকের পুত পবিত্রতা আমি বর্ণনা করি নাই। আমার 30টা বছর পার হয়ে গেল, আমার 40টা বছর পার হয়ে গেল, এখন আমি একটা কুদরতি পাই আল্লাহ তাআলার আমি সিজদা দিই নাই। হায়রে ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, যদি আমি আমার এই পাথিও নিয়ে, দুনিয়ার পাথিও নিয়ে ব্যস্ত না থাকতাম, আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে আজকে আমার দাঁড়াইতে হইতো না। এরপরে বান্দা বলতে থাকবে, ইয়া লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা, হায়রে দুনিয়ার মধ্যে যদি আমি একজন সৎ একজন ব্যক্তিকে বন্ধু বানাইতাম, দুনিয়ার মধ্যে একজন নেককার বান্দাকে যদি আমি, একজন মুমিন বান্দাকে যদি আমার বন্ধু বানাইতাম, তার কাছ থেকে আমি দিন নিতাম, তার কাছ থেকে আমি দিনের শিক্ষা নিতাম, নিয়ে আমি আল্লাহ তাআলার রাস্তায় চলতাম, তাইলে আজকে আল্লাহ তাআলার আদালতে আমার দাঁড়ানো লাগতো না। 5 নম্বর বান্দা আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে। 5 নম্বর আফসোস করে বলতে থাকবে, ইয়া লাইতানি লাম উতিয়া কিতাবা, হায়রে যদি আজকে আমার আমলনামা আমার হাতের মধ্যে আল্লাহ তাআলা না দিতেন, আমার সামনে না দিয়ে যদি আল্লাহ গোপনে গোপনে এটা সেরে ফেলতেন, কতই না ভালো হতো। আমার আমলনামাটা আমার সামনে দেওয়ার কারণে, আমার আমলনামাটা আমাকে দেওয়ার কারণে আজকে আল্লাহর আদালতে আমার দাঁড়াইতে হইতেছে। আল্লাহর আদালতে দাঁড়ায়া আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি আমার জন্য অবধারিত হয়ে গেছে। বান্দা 6 নম্বর আফসোস করতে থাকবে, ইয়া লাইতানা লাম আতাহুল্লাহু আতানার রাসূলা, হায়রে দুনিয়ার মধ্যে যদি একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করতাম, আল্লাহ তাআলার যদি অনুকরণ করতাম, রাসূলের আদর্শে আদর্শিত হইতাম, রাসূলের সুন্নাত মোতাবেক জীবন যাপন করতাম, রাসূলের দেখানো পথ অনুযায়ী যদি নিজেকে গড়তে পারতাম, তাইলে আল্লাহ তাআলার আদালতে আজকে আমার দাঁড়াইতে হইতো না। এর মধ্যে এক শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়ায় বলবেন, আল্লাহ দুনিয়ার মধ্যে আপনি আমাকে আর্থিকভাবে এত পরিমাণ দুর্বল করেছেন, এত পরিমাণ দুর্বল করেছেন, দুনিয়ার মধ্যে আমার আর্থিক দুর্বল হওয়ার কারণে আমি ঠিকমতো আপনার ইবাদত করতে পারি নাই, আপনাকে ডাকাডাকি আমি করতে পারি নাই। সকাল বেলায় আমি উপার্জন করার জন্য বের হয়ে গেছি, আমার এমন কোনো টাকা পয়সা দুনিয়ার মধ্যে ছিল না, যার কারণে আমি আপনার ইবাদত করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ওরে গরিবের দল, দুনিয়ার মধ্যে আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত দরিদ্র আর আমি কাউকে বানাই নাই। ক্ষুধার জ্বালাই নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, ক্ষুধার জ্বালাই নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, মাঝে মাঝে কাতর হয়ে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, মাতা পিতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, মাতা পিতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনী, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। গালেবান হযরতে জাবের, 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 রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন,
একদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দ্বীনের শিক্ষা দিচ্ছিলেন, দ্বীনের তালিম দিচ্ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দেওয়ার সময় কিছুটা আমাদের দিকে নুয়েছিলেন, একটু ঝুঁকেছিলেন। রাসূল নুয়ে থাকার কারণে, ঝুঁকে থাকার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের ভিতরে যেই চাদরটা ছিল, চাদরটা পেটের থেকে একটু ফাঁকা হয়ে গেল। চাদরটা ফাঁকা হয়ে যাওয়ার পর তখন আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের ভিতরে কয়েকটা পাথর বাঁধা। তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওজর পেশ করবে, আল্লাহ দুনিয়ার মধ্যে আপনি আমাকে আর্থিকভাবে এমন দুর্বল করেছিলেন, দুর্বল করার কারণে আমি আপনার ঠিকমতো ইবাদত করতে পারি নাই। আল্লাহ বলবেন, আমার পয়গম্বর থেকে আমি এরকম দরিদ্র আর দুনিয়ার মধ্যে কাউকে বানাই নাই। তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওজর পেশ করবা, আল্লাহ দুনিয়ার মধ্যে আপনি আমাকে এত পরিমাণ অর্থ সম্পদ দান করেছিলেন, এত পরিমাণ অর্থ সম্পদের প্রাচুর্য আপনি আমাকে দান করেছিলেন। এই অর্থ সম্পদের কারণে দেখাশোনা করতে করতে আপনার ঠিক মতো আমি ইবাদত করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ওরে ধনীর দল, দুনিয়ার মধ্যে আমার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এত অর্থ সম্পদ আমি আর কাউকে দান করি নাই। এত পরিমাণ অর্থ সম্পদ দান করার পরেও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মুহূর্তের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে নাই। তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওজর পেশ করবা, আল্লাহ দুনিয়ার মধ্যে আপনি এত অসুস্থ ছিলাম, এত পরিমাণ আমি অসুস্থ ছিলাম। মাসে 30 দিনের 25 দিন আমি হাসপাতালের বেডের মধ্যে থাকতাম, বাড়ির মধ্যে শুয়ে থাকতাম। অসুস্থতার কারণে আমি আপনার ইবাদত ঠিক মতো করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে অসুস্থর দল, দুনিয়ার মধ্যে আমার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এত অসুস্থ আমি আর দুনিয়ায় কাউকে দান করি নাই। আমি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত পরিমাণ অসুস্থতা দান করেছিলাম, সারা শরীর পোকায় কাটতে 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 জারা জারা করে দিয়েছে, সারা শরীর কাটতে কাটতে জারা জারা করে দিয়েছেন। তারপরে একটা মুহূর্তের জন্যও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ভুলে নাই। পোকে কাটতে কাটতে যখন তারা জবানের মধ্যে পোকটা ঢুকে গেছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, আল্লাহ সারা শরীর আমার কাটতে কাটতে পোকায় জারা জারা করে দিয়েছেন, আমার কোনো আফসোস নাই, আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমার জবানটা আপনি হেফাজত করেছিলেন। ওই জবান দিয়ে আপনার পবিত্রতা বর্ণনা করতাম, আপনাকে আমি ডাকতাম, আমি অন্তরের মধ্যে অনেক প্রশান্তি পাইতাম। কিন্তু আপনি আমার জবানটাকে যখন জবানের মধ্যে পোকা ধরায় দিয়েছেন, এখন এই পোকার কারণে আপনাকে আমি ঠিক মতো ডাকতে পারি না। আল্লাহ তুমি আল্লাহর কাছে ওজর পেশ করবা, আল্লাহ আমি দুনিয়ার মধ্যে এত অসুস্থ ছিলাম, অসুস্থ থাকার কারণে ইবাদত করতে পারি নাই। আল্লাহ বলবেন, আমার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মুহূর্তের জন্য আমাকে ভোলে না। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, ও বান্দা তোমরা কি মনে করো, তোমরা কি ধারণা করো আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে অনর্থকভাবে সৃষ্টি করেছেন? সুম্মা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আল্লাহ তাআলার নিকট তোমাদের প্রত্যাবর্তন করা লাগবে না, তোমরা কি তাই মনে করো? না, আল্লাহ তাআলার কাছে তোমাদের প্রত্যাবর্তন করাই লাগবে। প্রত্যেকটা আমল নামার হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের দেওয়া লাগবে। প্রতিটা মুহূর্তে ক্ষণে ক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ডেকে যায়, এক একটা করে মেসেজ দিয়ে যায়, এক একটা শিক্ষা দিয়ে যায়। কিন্তু এই শিক্ষার থেকে অনেকেই শিক্ষা গ্রহণ করে, অনেকেই শিক্ষা গ্রহণ করে না। প্রথম নম্বর শিক্ষা হলো, বান্দা যখন তুমি দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হইলা, তুমি যখন এত পরিমাণ দুর্বল, তুমি কোনো গরম খাদ্য খাইতে পারো না, তুমি কোনো শক্ত খাদ্য তুমি খাইতে পারো না। আস্তে আস্তে তোমার পাকস্থলীটা ছিল নরম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে তোমার পাকস্থলীটা তোমার আমি বড় সুন্দর করে শক্ত বানাইলাম।
শক্ত বানানোর পরে তুমি শক্ত শক্ত খাবার খাইতে পারতেছো, নরম নরম খাবার তুমি খাইতে পারো। আস্তে আস্তে তোমার বয়স হয়ে গেল, তুমি হাঁটা চলা করতে পারো। বান্দা, তোমার জন্য এটা একটা মেসেজ। তুমি একসময় ছোট বাচ্চা ছিলে, আস্তে আস্তে তুমি বড় হয়ে গেছে, কৈশোর বয়সে তুমি চলে গেছো। বান্দা, এটা তোমার জন্য একটা মেসেজ। তোমার মুখের মধ্যে কোনো দাড়ি ছিল না, এখন তোমার মুখের মধ্যে দাড়ি উঠছে। বান্দা, এটা তোমার জন্য একটা মেসেজ। তোমার দাড়িটা একদম কুচকুচে কালো ছিল, তোমার দাড়িটা এখন সাদা হয়ে গেছে। বান্দা, এটাও তোমার জন্য একটা মেসেজ। তোমার জন্য মেসেজ যে তোমার এক একটা ধাপে ধাপে তোমার জীবন পার হয়ে যাচ্ছে, অর্থাৎ তোমার হায়াতটা ফুরাই যাচ্ছে। বান্দা, তুমি এখন আখিরাতের ফিকির করো, তোমার ইমানের দিকে তুমি দৌড়াও। তোমার গালের ভিতরে দাঁত ছিল, তোমার দাঁতটা কত মজবুত ছিল, কত শক্ত ছিল। তুমি শক্ত শক্ত খাবার খাও, হাড্ডি চাবায়া চাবায়া তুমি খাও। তোমার গালের দাঁতগুলো এখন নরম হয়ে গেছে, তোমার গালের দাঁতগুলো পড়ে গেছে। বান্দা, এটা তোমার জন্য একটা মেসেজ যে তোমার হায়াত ফুরোয় যাচ্ছে। তোমার কবরের ডাক তোমাকে দেয়, মউত তোমাকে পিছন দিক দিয়ে সর্বদাই ডাকে। আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনাল বানাতি ওয়াল উম্মাহাত। সব সময় মরণ তোমাকে পিছন দিক দিয়ে ডাকে। বান্দা, তুমি একটু মরণের জন্য একটু চিন্তা করো, আখিরাতের ফিকির করো, তোমার হায়াত চলে যায়। তোমার কাঁধে তোমার বাপের লাশের খাটিয়া তুমি কাঁধে বহন করে তুমি কবরস্থান পর্যন্ত নিয়ে যাও। বান্দা, এটাও তোমার জন্য একটা মেসেজ। তোমার বাপও দুনিয়ার মধ্যে এরকম বেঁচে ছিল, আজকে তোমার বাপ দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, এটা তোমার জন্য একটা মেসেজ। তুমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাইবা, তোমার সন্তানরাও তোমাকে এরকম খাটিয়ায় তোমাকে কাঁধে বহন করে তোমাকে গোরস্থান পর্যন্ত নিয়ে যাবে। বান্দা, এটাও তোমার জন্য একটা মেসেজ। বাবার লাশ দাদার ঘাড়ে, দাদার লাশ বাবার ঘাড়ে, সন্তানের লাশ পিতার ঘাড়ে, পিতার লাশ সন্তানের ঘাড়ে। এরকম নজির আছে কি নাই বলো? তোমার আমার কোনো গ্যারান্টি নাই কোন সময় তোমার আপনার মরণের ডাক চলে আসে, কোন সময় আমাকে আজরাইল ডেকে নেয়, মরণের সময় হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, আমার এখনো সময় আছে। আজকের থেকে অঙ্গীকার করে নাও, আর কোনোদিন নামাজ কামাই করবা না। আজকের থেকে অঙ্গীকার করে নাও, আজকের থেকে আর কোনোদিন কোনো মিথ্যা কথা বলবা না। মালিকের কাছে অন্তরস্থল থেকে তওবা করে নাও। আল্লাহর কাছে রুনাজারি করে চোখের 2 ফোঁটা পানি ফেলায় আল্লাহর কাছে বলো, আল্লাহ, আমার 20টা বছর চলে গেল, আমার 30টা বছর চলে গেল। আল্লাহ, ঠিক মতো আপনার ইবাদত করি নাই, ঠিক মতো আপনার নামাজ আদায় করি নাই, অথচ আপনার দেওয়া বাতাস আমি ভোগ করি, আপনার দেওয়া খাবার আমি ভোগ করি, আপনার দেওয়া পানি আমি ভোগ করি, দুনিয়ার যা কিছু আছে সব কিছু ভোগ করি, কিন্তু একটা মুহূর্তের জন্য আমি আপনার ইবাদত করি নাই। আল্লাহ, ওগো আল্লাহ, দুনিয়ায় যতদিন আমি বাঁচবো আল্লাহ, আপনার গোলামি করে মরতে চাই। এরকম করে 2 ফোঁটা চোখের পানি ফেলায় যদি মালিকের দরবারে হাত উঠায় যদি দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার পিছনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিব। সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা তোমার মাফ করে দিব। সর্বদা ইস্তেগফার করনেওয়ালার একটা ঘটনা। এক ব্যক্তি সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইস্তেগফার করতেন, ইস্তেগফার পাঠ করতেন। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহির জামানায়, আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, উনি একবার একটা সফরে যাইতেছেন। সফরে যাওয়ার সময় একটা মসজিদের মধ্যে বসে আছেন। বসে ইমাম আহমদ রহমাতুল্লাহি আলাইহি হাদিসের কিতাব তেলাওয়াত করতেছেন। ইমাম আহমদ রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার মধ্যে 4টা মাযহাব আছে, তার মধ্যে একটা মাযহাবের ইমাম ইমাম আহমদ হাম্বল রহমাতুল্লাহি আলাইহি। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি হাদিসের কিতাব মসজিদের মধ্যে মুতালা করতেছেন, গভীর মনোযোগ দিয়ে পড়তেছেন। হঠাৎ মসজিদ যখন রাত হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব মসজিদটা তালা মেরে দিবেন। মুয়াজ্জিন আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহিকে চেনে না। মসজিদের মুয়াজ্জিন সাহেব বলেন, ও সম্মানিত ব্যক্তি, আপনি মসজিদ থেকে বের হয়ে যান, মসজিদের মধ্যে থাকার কোনো অনুমতি নাই, মসজিদ থেকে আপনি বের হয়ে যান। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি মসজিদের মধ্যে আজকের রাতটা আমি কাটাইতে চাই, সকালবেলায় আমি আমার গন্তব্যের দিকে আমি চলে যাব।
কিন্তু মসজিদের মুয়াজ্জিন বলে না, আমাদের এরকম কোনো পারমিশন নাই, আমাদের এরকম কোনো অনুমতি নাই। সময় হয়ে যাবে, মসজিদের দরজাটা বন্ধ হয়ে যাবে, কোনো ব্যক্তি মসজিদের মধ্যে থাকতে পারবে না। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাই তখন মসজিদ থেকে বের হয়ে চলে গেছেন, হাঁটতে হাঁটতে বাজারের দিকে চলে গেছেন। বাজারের নিকটবর্তী যখন হয়ে গেছেন, বাজারে যাওয়ার পরে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাই দেখেন একজন রুটিওয়ালা, একজন রুটি তৈরি করতেছেন, খামিরাব তৈরি করেন। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই বলেন, ও রুটিওয়ালা ভাই, আপনার কাছে আমি একটু অনুমতি চাই। আপনি যদি আজকের রাতটা আমাকে আপনার কাছে থাকার জন্য অনুমতি দেন, আমি সকালবেলায় আমি আমার গন্তব্য স্থানে চলে যাব। তখন রুটিওয়ালা বলেন, কোনো সমস্যা নাই ভাই, আপনি এই জায়গা থাকেন, সারা রাত থাকেন, কোনো অসুবিধে নাই। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাই সর্বদাই যেই জায়গায় যাইতেন উনি হাদিসের কিতাব তার সঙ্গে রাখতেন। আহমদ রহমাতুল্লাহি আলাই চুলার পাশে তিনি হাদিসের কিতাবটা খুলে তিনি হাদিসের কিতাব পড়তেছেন, খুব গভীর মনোযোগ দিয়ে কিতাব পড়তেছেন। হঠাৎ করে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাই রুটিওয়ালার দিকে তার একটু দৃষ্টি যায়, নজর যায়। তখন রুটিওয়ালা দেখে যে রুটির খামিরা তৈরি করে, তখন তার মুখ দিয়ে বের হয় আস্তাগফিরুল্লাহ। খামিরার মধ্যে পানি ঢালেন, খামিরার মধ্যে পানি ঢালেন, লবণ ঢালেন, তাও মুখ দিয়ে বের হয় আস্তাগফিরুল্লাহ। আটা সেনতেছেন, খামিরা তৈরি করতেছেন, তাও তার মুখ দিয়ে বের হয় আস্তাগফিরুল্লাহ। রুটি যখন বেলনের পরে বলতেছেন, রুটি যখন তৈয়ার করতেছেন, তখন তিনি বলতেছেন আস্তাগফিরুল্লাহ। এরপরে রুটিটা যখন চুলার পরে দিচ্ছেন, তখনও বলতেছেন আস্তাগফিরুল্লাহ। রুটি যখন চুলার পরের থেকে উঠায় যখন তার পাত্রের মধ্যে রাখতেছেন, তখনও বলতেছেন আস্তাগফিরুল্লাহ। ক্রেতারা যখন কিনতেছে, ক্রেতাদের কাছে রুটিটা যখন বিক্রয় করে, তাদের হাতে দেওয়ার পরেও বলেন আস্তাগফিরুল্লাহ। ওই ক্রেতার কাছ থেকে যখন টাকা নিয়ে যখন তার কেশের ভিতরে রাখতেছেন, তখনও বলতেছেন আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাই তার দিকে অবলোক দৃষ্টিতে তাকায় রয়েছেন যে বান্দা কি করে, এগুলো কি? সর্বদাই যেই কাজ করে সর্বদা সব কাজের মধ্যেই বলতেছেন আস্তাগফিরুল্লাহ। এরকম দেখতে দেখতে সকাল হয়ে গেছে। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাই তখন বলেন, ও রুটিওয়ালা ভাই, আমি আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করতে চাই, যদি আপনি কিছু মনে না করেন, আপনি আমাকে একটা প্রশ্নের কি উত্তর দিবেন দয়া করে? রুটিওয়ালা তখন বলেন, ভাই কোনো সমস্যা নেই, বলেন আপনি কি প্রশ্ন করতে চান? আমি গতকালকেই চুলার পাশে বসে আমি যখন কিতাব পড়তেছিলাম, আমি আপনার দিকে লক্ষ্য করলাম, দেখলাম আপনি সর্বদাই সব অবস্থায় খালি পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তার কারণটা কি? আমি একটু কারণটা জানতে চাই। তখন রুটিওয়ালা বলেন, ভাই আমি আস্তাগফিরুল্লাহর আমলটা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন বড় একটা নিয়ামত দান করেছেন, যেই নিয়ামত দুনিয়ার মধ্যে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা দান করেন না। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই আস্তাগফিরুল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিছেন। মুস্তাজাবুদ দাওয়া বুঝেন আপনারা? যেই দোয়া আল্লাহর কাছে করলে কবুল হবেই হবে, এই দোয়া কোনো মিস নাই, একে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। তখন আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাই বলেন, আপনি মুস্তাজাবুদ দাওয়া। আশ্চর্য হয়ে গেছে, একটু আশ্চর্য যে একজন রুটিওয়ালা মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেল। তখন রুটিওয়ালা বলেন, আল্লাহর কাছে এই পর্যন্ত যত দোয়া করেছি, আল্লাহ আমার একটা দোয়াও ফেরত দেই নাই, সব দোয়া কবুল করেছেন। কিন্তু মালিকের কাছে আমি যত দোয়া করেছি, আমার একটা দোয়া আমার মালিক এখনো পর্যন্ত কবুল করে নাই, আমার ওই দোয়াটা এখনো বাকি আছে। তখন আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাই বলেন, ও রুটিওয়ালা ভাই, তোমার কোন দোয়াটা আল্লাহ কবুল করে না আমাকে একটু বলো। তখন রুটিওয়ালা বলেন, এই জামানার মধ্যে শুনেছি একজন বড় হাদিস বিশারদ আছে, হাদিসের গবেষক একজন আছে, যার নাম হলো আহমদ ইবনে হাম্বল। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ এই জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিসের সঙ্গে আপনি আমাকে একটু সাক্ষাৎ করায় দিন, তার সঙ্গে যেন আমি একটু দেখা করতে পারি, আপনি আমাকে সেই তৌফিক দান করেন।
তখন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমার আর দূরে যাওয়া লাগবে না, তোমার দূরে যাওয়ার দরকার নাই। তুমি আল্লাহর কাছে যেই দোয়াটা করেছিলে আল্লাহ তোমার এই দোয়াটাও কবুল করে নিছে। গতকালকে রাত্রে তোমার চুলোর পিঠে বসে যেই ব্যক্তি কিতাব পড়তেছিলেন সেই ব্যক্তি আমি হলাম আহমদ ইবনে হাম্বল। এই জন্য দুনিয়ায় যতদিন থাকবা বান্দা সর্বদাই ইস্তেগফারের আমল করো। রাস্তাঘাটে চলাচল করো, তার মধ্যেও ইস্তেগফারের আমল করো। বিভিন্ন প্রকার কৃষি কাজ করো, তার মধ্যেও ইস্তেগফারের আমল করো। বিভিন্ন প্রকারের দুনিয়ার কাজ করবা, তার মধ্যেও ইস্তেগফারের আমল করো। সামান্য সময় কোনো জায়গায় তুমি বসে আছো, তাও ইস্তেগফারের আমল করো। এরকম করে যদি তোমার নিজের জীবনের সাথে ইস্তেগফারকে ফিট করে নিতে পারো বান্দা, সর্ব অবস্থায় যদি তুমি ইস্তেগফার করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজারি করতে হবে, আল্লাহর কাছে খাঁটি তওবা করতে হবে। আল্লাহ, জীবনে যা করছে, আমার 20টা বছর চলে গেছে, আমার 30টা বছর চলে গেছে, আল্লাহ এই মাহফিলের থেকে আজকে অঙ্গীকার নাও, এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে আজকে অঙ্গীকার করো, ওয়াদাবদ্ধ হও যে আল্লাহ আর জীবনে কোনোদিন আর কোনো নামাজ কামাই করব না, আল্লাহ আর কোনোদিন কোনো গান বাজনা শুনবো না, আল্লাহ কোনোদিন আর কোনো অশ্লীল পথের দিকে যাইব না, আল্লাহ কোনো জিনা বেবিচারের দিকে আর কোনোদিন যাইব না, কোনো খারাপ দিকে কখনো আর দৃষ্টিপাত করব না, কোনো বেগানা মেয়ের দিকে কোনো দিন তাকাবো না। এরকম অঙ্গীকার করে 2 ফোঁটা চোখের পানি বান্দা যদি তুমি ফেলাইতে পারো, 2 ফোঁটা চোখের পানি ফেলায় খাটি দিলে যদি তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই যখন তোর কুদরতি পায়ে, আমার কুদরতি পায়ে সিজদার মধ্যে যাই যখন বলবি সুবহানা রাব্বিয়াল আলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের সমস্ত গুনাহগাতাগুলোকে মাফ করে দিব। জীবনে যত গুনাহগাতা করেছে সব গুনাহ তোর আমি মাফ করে দিব। ছোট্ট একটা হাদিস বলি আপনাদেরকে। একজন ব্যক্তি আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ কি পরিমাণ খুশি হয় দেখেন। একজন ব্যক্তি ধরেন, একজন ব্যক্তি সফরে যাওয়ার জন্য বের হইছে, একজন ব্যক্তি এই জায়গা থেকে সফরে যাওয়ার জন্য বের হইছে, ওই ব্যক্তির সাথে 3টা জিনিস আছে। 1 নম্বর তার খাবার আছে, 2 নম্বর তার পানি আছে, 3 নম্বর তার বাহন আছে। এই 3টা জিনিস নিয়ে ওই ব্যক্তি সফরের জন্য বের হয়ে গেছে। সফরের জন্য যখন বের হয়ে গেছে, সফরে যাওয়ার পর ওই ব্যক্তি সফরে যাইতে 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 একটু ক্লান্ত হয়ে গেছে। তখন ওই ব্যক্তি মনে করতেছে আমি এক জায়গায় একটু বিশ্রাম নিয়ে নিই। তখন ওই ব্যক্তির সঙ্গে ছিল 3টা জিনিস। 1 নম্বর তার বাহন, 2 নম্বর তার খাবার, 3 নম্বর তার পানি। এই 3টা জিনিস নিয়ে যখন বান্দা আছে, যখন বিশ্রামের মধ্যে আছে, বান্দা বিশ্রাম নিতে 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 হঠাৎ করে বান্দা ঘুমায় গেছে। হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দেখে তার বাহনটা হারায় গেছে। বাহন কি হারায় গেছে? বাহনের সাথে কি ছিল? বাহনের সাথে তার 2টা জিনিস ছিল, তার খাবার ছিল, তার পানি ছিল, 2টাই হারায় গেছে। তখন এই ব্যক্তি মনে মনে চিন্তা করতেছে, সর্বনাশ, আমি যেই বাহন নিয়ে আসছিলাম বাহনটা হারায় গেছে। বাহনের মধ্যে আমার পানি ছিল, বাহনের মধ্যে আমার খাবার ছিল, কিছুই নাই। আমি যদি এখন আমার গন্তব্যের দিকে রওনা দিই তাও সম্ভব না, যদি আমি আমার পিছনের দিকে ফিরে যাই তাও সম্ভব না। ওই বান্দা তখন ঘুমের মধ্যে চিন্তা করে আর বলতে থাকেন, আল্লাহ আমাকে আপনি এই ঘুমের মধ্যেই মৃত্যু দান করে দেন, এই ঘুমের মধ্যেই যেন আমি মরে যাই। হঠাৎ করে বান্দা যখন ঘুম থেকে জাগ্রত হইছে, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখেন ওই বান্দার বাহন তার সামনে আবার খানা পানি নিয়ে উপস্থিত। হাদিসটা বুঝছেন আপনারা? একজন ব্যক্তি সফরে গেছে, সফরে যাওয়ার পরে তার সঙ্গে 3টা জিনিস রয়েছে। রাস্তার মাঝখানে এক জায়গায় অবস্থান করছে, রাস্তার মাঝখানে এক জায়গায় বিশ্রাম নিচ্ছে, বিশ্রাম নিতে নিতে তার বাহন হারায় গেছে, ঘুমায় গেছে। ঘুমের মধ্যে ভাবতেছে, আল্লাহ আমার তো সামনের দিকেও যাইতে পারবো না, পিছনের দিকেও যাইতে পারবো না, অতএব আপনি আমাকে ঘুমের মধ্যেই মরণ দিয়ে দেন, যাতে আমার আর কোনো কষ্ট না, এর থেকে আর বড় কষ্ট না। ফাশিদ্দাতিল হাররু ওয়াল আতাশু, প্রচন্ড গরম, আবার প্রচন্ড তৃষ্ণা। ওই বান্দা বলেন, আল্লাহ সামনের দিকে যাব তাও সম্ভব না, আমার গন্তব্যের দিকে যাব তাও সম্ভব না, আমার পিছনের দিকে যাব তাও সম্ভব না। হঠাৎ করে ঘুম থেকে যখন জাগ্রত হয়েছে, জাগ্রত হওয়ার পরে দেখেন তার খাবার পানি নিয়ে তার বাহন তার সামনে উপস্থিত। তখন বান্দা এত পরিমাণ খুশি হয়েছেন, বান্দা এত পরিমাণ খুশি হয়েছেন, ওই বান্দা খুশির ঠেলায় তখন বলতে থাকেন, আল্লাহ আমি তোমার আল্লাহ, তুমি আমার গোলাম, আমি তোমার আল্লাহ, তুমি আমার গোলাম।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরকম কোন গুনাহগার বান্দা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে ইস্তেগফার পাঠ করে, ওই বান্দার কি পরিমাণ খুশি হয় তার থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার কোটি গুণ ওই বান্দার পরে খুশি হয়ে যায়। এই জন্য ওই মাহফিল থেকে ভাই আবার বলতেছে, এই মাহফিল থেকে আজকে একটা অঙ্গীকার নিয়ে যাও, এই মাহফিলের থেকে অঙ্গীকার নিয়ে যাও, আর কোনোদিন নামাজ কামাই করবা না। কারা কারা রাজি আছে দুইখানা হাত উঠায় একটু দেখাও। আল্লাহ যারা হাত উঠাইছেন, আল্লাহ আপনি এদের হাতকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আর কোনোদিন নামাজ কামাই করবে না। আল্লাহ আল্লাহ তাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন।